নামাজ রোজা করেও কবরে আগুনের বেরি। কেন এই ভয়াবহ পরিণতি? মোহাম্মদ বিন ইউসুফ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন, একবার তারা কয়েকজন মিলে আবু সিনান রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গে দেখা করতে গেলেন। তিনি তাদেরকে সঙ্গে নিয়ে তার এক প্রতিবেশীর ভাই মারা যাওয়ায় তাকে সান্ত্বনা দিতে গেলেন। সেখানে গিয়ে তারা দেখলেন মৃত ব্যক্তির ভাই শোকে দিশেহারা হয়ে অঝরে কাঁদছেন। উপস্থিত সবাই তাকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে বলেন, মৃত্যু তো অমোঘ সত্য, তবে আপনি কেন এতটা বিচলিত হচ্ছেন? লোকটি কান্নারত অবস্থায় যে উত্তর দিলেন তা শুনে উপস্থিত সবার হৃদকম্পন শুরু হয়ে গেল। তিনি বললেন, আমি আমার ভাইয়ের বিয়োগ ব্যথায় নয়, বরং কবরে তার উপর নেমে আসা ভয়াবহ আযাব দেখে কাঁদছি। লোকটি ঘটনা বর্ণনা দিয়ে বললেন, দাপন শেষে যখন সবাই চলে যায় তখন তিনি কবরের পাশে বসেছিলেন। হঠাৎ তিনি ভেতর থেকে তার ভাইয়ের আর্তনাদ শুনতে পেলেন। তার ভাই চিৎকার করে বলছিল, হায়, তারা আমাকে একা রেখে গেল, আমি যন্ত্রণায় দগ্ধ হচ্ছি, অথচ আমি তো নামাজ পড়তাম, রোজা রাখতাম। ভাইয়ের এই করুণ ডাক শুনে তিনি অস্থির হয়ে কবরটি খনন করে ভেতরে যা দেখলেন তা ছিল শিউরে ওঠার মতো। তিনি দেখলেন তার ভাইয়ের গলা এবং কোমরে আগুনের শিকল বা বেরি পরানো। তিনি হাত দিয়ে সেই আগুনের বেরি সরাতে চেয়েছিলেন, কিন্তু তাতে তার নিজের আঙ্গুলগুলোই পড়ে যায়। নিরুপায় হয়ে তিনি আবার মাটি চাপা দিয়ে ফিরে আসেন। উপস্থিত সবাই জিজ্ঞেস করলেন, আপনার ভাই দুনিয়াতে এমন কী অপরাধ করেছিলেন? তিনি উত্তর দিলেন, আমার ভাই সব ইবাদত করলেও সম্পদের জাকাত আদায় করতো না। এই ঘটনা শুনে উপস্থিত সকলে মহান আল্লাহর সেই সতর্কবাণীর কথা স্মরণ করলেন, যেখানে আল্লাহ তাআলার ইরশাদ করেছেন, আল্লাহ নিজে অনুগ্রহে যা তোমাদেরকে দিয়েছেন তাতে যারা কার্পণ্য করে তারা যেন মনে না করে যে ওটা তাদের জন্য কল্যাণকর, বরং ওটা তাদের জন্য অমঙ্গল। যে বিষয়ে তারা কার্পণ্য করছে কিয়ামতের দিন তা তাদের গলায় বেরি বানিয়ে পরিয়ে দেওয়া হবে। সূরা আল ইমরান। এই ঘটনার পর মোহাম্মদ বিন ইউসুফ রহমতুল্লাহ আলাই প্রখ্যাত ফকি ইমাম আওজাই রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করলেন যে অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে কেন এমন নিদর্শন সচরাচর দেখা যায় না। ইমাম আওজাই রহমতুল্লাহ আলাই অত্যন্ত চমৎকার উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তাদের পরিণতি তো নির্ধারিতই, কিন্তু আল্লাহ মাঝে মাঝে মুমিনদের এই ধরনের অলৌকিক নিদর্শন দেখান যাতে আমরা জীবিতরা শিক্ষা নিতে পারি এবং নিজেদের ভুলগুলো সংশোধন করতে পারি। জাকাত কোনো ঐচ্ছিক দান নয়, এটা ইসলামের একটা স্তম্ভ। আমরা যারা নিয়মিত নামাজ রোজা করছি তারা যেন ভুলে না যায় যে আমাদের অর্জিত সম্পদে অভাবী মানুষের হক রয়েছে। সেই হক আদায় না করলে কবরে নামাজ রোজাও আমাদের রক্ষা করতে পারবে না। জাকাত বিমুখতা, দিন থেকে দূরে সরে যাওয়া এবং অপরাধের মহাসব, এসব কিয়ামতের স্পষ্ট লক্ষণ।